শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছো। তো এখানে আমি সকালবেলা লাতা দিয়ে দিচ্ছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 5:30। তো এখন আমি ঘর ঝাড় দিয়ে লাতা দিয়ে দিচ্ছি, দুয়ারগুলো উনুন টুনগুলো চারিদিকে লাতা দিয়ে দিচ্ছি। তারপর আমি স্নান টান সেরে চলে এসেছি এখানে। তো এখানে আমি সিঁদুর পরে ঠাকুরকে ফুল দিয়ে দেবো। চুলা চুলে নিয়েছি, ভীষণ গরম পড়েছে। গরমে দেখো কপালে কতবার একটা ব্রণ বেরিয়ে গেছে এই গরমের জন্য। গরমে থাকতেই পারা যাচ্ছে না, এত গরম। অন্যদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে বৃষ্টি মোটেও হচ্ছে না। সব দিনে 1-2 ফোঁটা করে জল পড়ে বন্ধ হয়ে যাচ্ছে, একটুকুনো বৃষ্টি নেই। রাত্রিতে তো গরমে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমোতেই পারা যায় না। গরমে তো ঘুমোতেই পারা যায় না। এই যে এখানে টিপটা আমি পরে নিয়েছি, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। কাটছি চিচিঙ্গের জন্য ভাজা, আর ঝিঙে পোস্ত বানাবো। সেরকম কিছু বানাবো না, গরমে একদম ভালো লাগছে না। আর এদিকে হাঁড়িতে চালটাও ধুয়ে নিয়েছি, চিচিঙ্গাটা কুটে নিয়েছি। এবার কুটছি ঝিঙেটা। এই যে, আর আমার ছেলে জলের বোতলগুলোকে এদিক ওদিক সবকে ফেলে দিয়েছে। ছোট বাচ্চা থাকলে যা অবস্থা, ঘরের কোনো জিনিস একদিকে স্থিরভাবে নেই, এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস এদিকে। আর এদিকে আমি সবজি কেটে নিয়ে মুড়ি খেতে বসবো। শসা, পেঁয়াজ, চানাচুর এসব দিয়ে আর কি একটু মুড়ি খাবো, চাট বানাচ্ছি। তাই যে সাথে মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িতে 2-1টা ঝুরি বা কাঠি ভাজা বলে যে, সেগুলো মেশানো আছে। তো শসাটা কেটে নিয়েছি, পেঁয়াজটা কাটবো। আমাদের এদিকে এখন শসা চাষ হচ্ছে, এখন প্রচুরই শসা পাওয়া যায়। শসা ছাড়াও অনেক সবজি এখন চাষ হচ্ছে। সবজিতে এখন সেরকম দাম নেই। আর এদিকে আমি কথা বলতে বলতে রান্না বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আগে চিচিঙ্গাটা ভেজে নেব, নুন হলুদ দিয়ে চিচিঙ্গাটা ভেজে নেব। আর আমার উনুন জ্বলছে, দেখুন কত জোরে জ্বলছে। বেশি চাল দিলে এদিকে কড়া পুড়ে যাবে, আর এদিকে সবজি রান্না হবে না। ভীষণই জ্বলছে। ছাদে জ্বালানোগুলো ছিল তো, পুরো রোদে শুকনো কাঠ পাকিয়ে গেছে, একবারে কিচ্ছু নেই জ্বালানো। দিলেই দাও দাও করে চলে যাচ্ছে। এই যে নুন হলুদ দিয়ে দিলাম, চাপা দিয়ে ভেজে নেব। আর এদিকে হাঁড়িতে কাঁচকলা আলু দিয়ে দিয়েছি ছেলের জন্য, বা আমরাও খাবো, সবাইয়ের জন্য দিয়েছি। হাঁড়িতে চাল দিয়ে দিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম যে চালটা। আর এখানে আমি ঝিঙে পোস্ত রান্না করার জন্য তেজপাতা দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো দিয়ে একটু হালকা সেদ্ধ হবে বা জলটা বেরিয়ে যাবে, দিয়ে যেরকম পোস্ত বাটা দেয় দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো। এই যে আমি নেড়ে জল দিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো। এই যে রান্না আমার কমপ্লিট এদিকে। তো এই সেটা আছে কাঁচকলা আলু সেদ্ধ, আর এই চিচিঙ্গা ভাজা, এবং ঝিঙে পোস্ত রেডি। এবারে খেতে বসে পড়বো। আর এদিকে আমি খাওয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আগে থেকে ছেলে এখন শুয়ে আছে, তো কিছু কাজ কমপ্লিট করে নিচ্ছি। কি তার বাবা ধরে রেখেছে, বিকেলে অনেক কাজের চাপ কম থাকে আর কি। আর এদিকে আমার মেয়ে যাচ্ছে আইসক্রিম খেতে, জীবন ঠান্ডা সব রকমই পাওয়া যায় ওদের কাছে। তো খেতে যাচ্ছে। কীরকম রোদ দেখুন বন্ধুরা, ভীষণই রোদ, দাঁড়াতে পারা যাচ্ছে না। তো এখন শেষের পথে, বেশি আইসক্রিম নেই, কটা আছে। এই যে আইসক্রিম পেপসি নিয়ে চলে এসেছি আমি। আজকের ভিডিওটা এই পর্যন্ত।